ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আমিও ভালো আছি। আমি ঈশা বৈভব লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। ছাদে যে গাছগুলো লাগিয়েছি সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। গাছগুলো না একটুও বাড়ছে না। আর হলুদ গাছটা যে আছে সেটা মাঝে মধ্যেই দেখি সাইড থেকে পাতাগুলো শুকিয়ে যায়। কয়েকদিন আগে দেখেছিলাম পাতাটা শুকিয়ে গিয়েছিল, আমি কি করেছিলাম সাইড থেকে পাতাটা কেটে দিয়েছিলাম। আবারও দেখছি সেই একইভাবে সাইড থেকে পাতাটা শুকিয়ে গেছে। কি জানি এমন কেন হচ্ছে। তো যাই হোক, এবার চলে এসেছি ঘরে। আজকের ভিডিওটা একদম আর্লি মর্নিং থেকে শুরু করে দিয়েছি। ঘরে এসে জানালাটা খুললাম, আর বিছানার সাইডে জানালাটা খুললাম না, যেহেতু হাজবেন্ড আর ছেলে ঘুমিয়ে আছে। ঘরগুলো এখন ঝাড় দিয়ে নেব। আর উঠেই আমি কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি, ঘরগুলো ঝাড় দিয়ে তারপর জামা কাপড়গুলো কেচে ধুয়ে দেব। আজকের ওয়েদারটা তো দেখলেই, রোদ আছে তবে রোদের কোনো তাপ নেই, একদমই ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সকাল সকাল জামা কাপড়গুলো ধুয়ে না দিলে শুকোবে না, সেজন্যই ঘরগুলো ঝাড় দিয়ে আগে যাব, জামা কাপড়গুলো ধুয়ে মেলে দেব। আর এই যে দেখো, জামা কাপড়গুলো ধুয়ে চলে এসেছি ছাদে। আমার কয়েকটা জামা কাপড় আছে, ছেলের আর হাজবেন্ডের আছে। আমার ওই নাইটি আর কুর্তি আছে, আর ছেলের কয়েকটা সোয়েটার প্যান্ট এগুলো আর কি ধুয়ে দিয়েছি, হাজবেন্ডের কয়েকটা গেঞ্জি, এই আর কি। জামা কাপড়গুলো মেলে ঘরে গিয়ে দেখছি ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে, ওর পাপার সাথে চুপচাপ শুয়ে আছে। ছেলেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে দিলাম, ফ্রেশ করিয়ে যে সোয়েটার প্যান্ট টুপি সব পরিয়ে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। তারপর চলে এসেছি নিচের ঘরে বিছানাটা গুছিয়ে নিলাম, বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি। আর এখন ফার্নিচারগুলো পরিষ্কার করে নেব। রান্নাঘরে এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ওদিকে রান্নাগুলো হতে থাকবে আর এদিকে আমি ফার্নিচারগুলো পরিষ্কার করে নেব। তারপর আজকে একটু লাল শাক হবে, লাল শাক কাটবো আর বেগুন ভাজবো। কই মাছ এনে রেখেছে, কই মাছটা আজকে বলেছে সর্ষে দিয়ে করতে। অনেক ফুলকপি আলু দিয়ে খেয়েছি, তো আজকে বললো যে একটু সর্ষে দিয়ে কই মাছটা করতে। তো এদিকে কাজগুলো কমপ্লিট করে তারপরে যাব রান্নাগুলো করে নেব। আর আমার ছেলেকে বিছানায় বসিয়ে দিয়েছি, টিভি চালিয়ে দিয়েছি, বসে বসে টিভি দেখি। আমার হাতে যখনই সময় থাকে এভাবে ফার্নিচারগুলো পরিষ্কার করে রাখি। দেখবে অনেক দিন পর পর পরিষ্কার করলে জিনিসপত্রগুলো অনেকটা নোংরা হয়ে যায়, আর তখন পরিষ্কার করতেও অনেকটা সময় লেগে যায়। সেজন্যই যখনই হাতে সময় থাকে এইভাবে পরিষ্কার করে রাখি। আর প্রতিদিন না করতে পারি না, যেহেতু উপরের ঘর নিচের ঘর অনেকগুলো ঘর রয়েছে, তারপর আবার ছোট বাচ্চাকে সামলানো, সেজন্যই প্রতিদিন আর কি করা হয় না। আর এই ঘরে বিছানাটা গুছিয়ে নিলাম। এই ঘরে যদিও বা কেউ ঘুমোয় না, বিছানাটা ঠিকঠাকই ছিল, তবুও আমার মতন করে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপর ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। এখন ঘরগুলো ঝাড় দিয়ে নেব, ঘরগুলো ঝাড় দিয়ে রান্নাবান্না করে নেব। তারপর রান্নাবান্না হয়ে গেলে ঘরগুলো মুছে নেব। আর আজকে ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে তো তোমরা কিছু বুঝতে পেরেছো, আজকে একটা পার্সেল এসছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি বলছি না কি পার্সেল এসছে, সেটা জানার জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমাদেরকে ভিডিওর শেষে অবশ্যই দেখিয়ে দেব আমার কি পার্সেল এসছে। আর এই যে দেখো, গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি, না হলে না বেলা হয়ে গেলে গাছগুলোতে আর জল দিই না, তো ভাবলাম অল্প করে জল দিয়ে দিই, আর বিকেলের দিকে জল দিতে হবে না। নিচের ঘরগুলো তো পরিষ্কার করে নিয়েছি, আমার ঘরে বিছানাটা গোছানো হয়নি। এই যে বিছানাটা গুছিয়ে এখন চলে এসেছি রান্না করতে।
মাছগুলো ভেজে নামিয়ে রেখে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আদা রসুন পেঁয়াজ লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করে সর্ষেটাও দিয়ে দিয়েছি। সর্ষে বাটাবুটি করিনি, প্যাকেট কিনে এনেছিলাম গুঁড়োটা, সেটা গরম জলের সাথে মিশিয়ে দিয়ে দিয়েছি। আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না করে গ্যাসটা মুছে রান্নাঘরটা মুছে চলে এসেছি ঘরগুলো মুছতে। ঘরগুলো মুছে ছেলেকে খাওয়ানোর সময় হয়ে গেছে, ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। ঘরগুলো মুছে ছেলেকে খাওয়ালাম, ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। নিচের ঘরে আমি স্নান করে চলে এসেছি আমার রুমে। তোমাদের সাথে কিছু শেয়ার করার আছে। মিশো থেকে আমার দুটো পার্সেল এসছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এই শোকেসের উপরটা দেখতে পাচ্ছ কি নোংরা হয়ে গেছে, কালই পরিষ্কার করেছি আর আজকে দেখো কি অবস্থা। ছেলে সব কিছু টানাটানি করতে থাকে বলে যেগুলো মাটির জিনিস ভেঙে যাবে সেগুলো শোকেসের উপরে রেখে দিয়েছি। শোকেসের উপরটায় ছেলের হাত যায় না, সেজন্যই আর কি। তো চলো বেশি কথা না বলে মিশো থেকে আমার কি পার্সেল এসছে তোমাদের দেখিয়ে দিই। আমি পার্সেলগুলো নিয়ে বসে পড়েছি। দুটো বেড কভার অর্ডার করেছিলাম, দুটো একসাথেই করেছি কিন্তু দুটো আলাদা আলাদা এসছে। প্রথমে পিঙ্ক কালারেরটা দেখিয়ে দিচ্ছি। পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট কালারের ডিজাইন করা রয়েছে, দুটো বালিশের কভার আছে। আর এখন চলো বেড কভারটা দেখিয়ে দিই। সাইডে যে হোয়াইট কালারের মধ্যে ডিজাইন করা আর পুরোটাই পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট কালারের পাতা পাতা ডিজাইন, ভীষণ সুন্দর। কালারটা যেরকম আমি অর্ডার করেছিলাম দেখে ঠিক তেমনটাই এসছে। কম প্রাইসেও এত সুন্দর একটা জিনিস আসবে আমি ভাবতেও পারিনি। তারপর চলো ইয়েলো কালারটা দেখিয়ে দিই। ইয়েলো কালারটাও ভীষণ সুন্দর। তোমরা ক্যামেরায় যেরকম কালারটা দেখতে পাচ্ছ ঠিক তেমনই কালারটা ভীষণ সুন্দর। আর কাপড়টাও খুব ভালো, পুরোটাই কটনের। তো এটার সাথেও দুটো বালিশের কভার রয়েছে। এবার চলো বেড কভারটা দেখিয়ে দিই। সাইডে যে এরকম ডিজাইন আর মাঝখানে পুরোটাই ইয়েলো কালারের মধ্যে ফুল ফুল ডিজাইন করা। দুটো বেড কভারই খুব সুন্দর এসছে। তো চলো তোমাদের কেমন লাগলো এখন আমি বিছানায় পেতে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন লাগে। আর এই যে দেখো প্রথমে পিঙ্ক কালারেরটা পেতে নিয়েছি, ভীষণ সুন্দর লাগছে। আর এরকম একটা কালারফুল বেড কভার পাতলে দেখবে ঘরের সৌন্দর্যটা আরও বেড়ে যায়। তো তোমাদের কেমন লাগলো বেড কভারগুলো, কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এতটাই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।